কি হয়েছে আরব দাদা? কাকাই কি বলেছে জানো? কি কইছে গো? আমি আর তুমি একসঙ্গে স্কুলে যাব, আজ তোমার বইও কিনে আনবে। কি মজা হবে না বলো? আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি গো? ফেভারিট মানে পছন্দের। আমার পছন্দ তো হইল কি অঙ্ক। অঙ্ক? ইউ মিন ম্যাথস? ও মাই গড, এটা কারো ফেভারিট সাবজেক্ট হয় নাকি? আমার তো নাম শুনলেই ভয় লাগে। আরে আরব দাদা, অঙ্ক তো খুব সোজা জিনিস। তাহলে বলো তো 25 ইন্টু 25 কত হয়? 25 মানে 25 425 625 প্লাস 625 কত হয়? প্লাস মানে তো যোগ 625 যোগ 600 1250। তুমি মানুষ না কম্পিউটার, মুখে মুখে সব কাউন্ট করে নিচ্ছ? আরে আরব দাদা, এই তো খুব সোজা ব্যাপার। আমি তো হাতের কর গুণেই তো কইরা ফেলি। গ্রামে তো আমরা এইভাবেই হিসাব করতাম। তুমি আমায় শিখিয়ে দেবে? আমি ম্যাথের ক্লাসে রোজ বকা খাই। আচ্ছা ঠিক আছে, আমি যেইটুকু জানি তোমরা নিশ্চয়ই শিখাই দেবো, কেমন? আরে বাহ, আপনি তো স্টুডেন্ট। উদয়, তোমার ফোনটা কোথায়? ওটা অ্যাকচুয়ালি ঘরে। কেন? না মানে বাড়ির কাজের মেয়েকে আমি পড়াশোনার পারমিশন দিয়েছি বলে তুমি তার টিচার সেজে সারাক্ষণ তার সঙ্গে সঙ্গে ঘুরবে, এটা তো ঠিক না। এটা তোমাকে শোভা পায় না, তাই না উদয়? না মম, আসলে মানে সৃজা তোমাকে অনেকবার ফোন করেছে, তোমায় না পেয়ে আমায় করেছিল। তোমাদের নাকি আজ শপিং এ বেরোনোর কথা। হ্যাঁ, আমি ওকে ফোন করে নিচ্ছি আর অন দ্য ওয়ে পিক আপ করে নেবো। আমাকে আর পিক আপ করতে হবে না উদয়, আমি চলে এসেছি। হাই আন্টি। ওয়াও, ইউ লুক গর্জিয়াস। থ্যাংক ইউ সো মাচ। বলছি সৃজা, আমি আমার ফোনটা একটু নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ শিওর। সৃজা, তোমার সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। ও কাম 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 কাম। বলো না আন্টি। সৃজা, এতদিন তোমার আর উদয়ের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। এখন যখন উদয় ফিরেই এসেছে, তখন আমি চাই তোমাদের বন্ডিংটা আরেকটু স্ট্রং হোক। সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা নিশ্চয়ই শুনেছ। কারণ পুরুষের মন দিকভ্রষ্ট হলে স্ত্রীরাই পারে সেই মোহ কাটিয়ে তাকে ঘরে ফিরিয়ে আনতে। আন্টি, তুমি বুদ্ধিমতী মেয়ে সৃজা, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। পারছি আন্টি। চলো সৃজা, আই এম রেডি, লেটস গো। যাও, তোমরা দুজনে মিলে এনজয় করো, ভালো করে শপিং করো, আমি আমার কাজগুলো সেরে ফেলি, কেমন? বাই সৃজা। বাই বাই আন্টি। সো মিস্টার হ্যান্ডসাম, নাইস শার্ট। থ্যাংক ইউ। হোয়াট ইজ দিস উদয়? তোমার জুতো তো ভীষণ নোংরা। সৃজা, কদিন পরিনি তাই একটু নোংরা হয়ে গেছে। কেন, কি হয়েছে? নো, তুমি এইভাবে আমার সাথে কিছুতেই যাবে না। আরে ওই মেয়েটা কোথায়? ভেরি ওকে একটু বলো না জুতোটা পরিষ্কার করে দিতে। ডোন্ট ব্রিং রিমলি। আমি এক্ষুনি আপনার জুতো পরিষ্কার করে দিতেছি। রিমলি, কি করছো তুমি? সারুনা কর্তা,
ওই কালকে উঠেগুলোরে না আমি কিছুতেই সারুম না। ওই যে অগবাড়ি ওই দানি লঙ্কা ওই ঘেন্টুটা আছে না, ও করছে কি আমার গায়ে ওই জল বিছুটি লাগাইয়া আমারে বাগাই দিছে। উরি বাপরে বাপ, একটু উত্তেজনা কমান নেই মশাই। আরে দূর মশাই, উত্তেজিত হব না। কি কইতেছেন উত্তেজিত হব না? হ্যাঁ, দেখছেন আমার কি অবস্থা। আমি তো শোনেন, আমি কইতেছি কি মাদাই জানে রিমলি কোথায় আছে। আর ওই পোলাটা তো প্রায় মুখ ফসকে কয়েই ফেলাইছিল রিমলি কোথায় আছে। আপনি একটা কিছু করেন তো মশাই, নাহলে জানেন এই যে আমার যা অবস্থা হয়েছে না, আপনার কপালেও সেইটা আছে। দেখ, আরে আপনাকে শান্ত হন বলো ওইটা। আমার মন বলতেছে আমি ওই মুখার্জি বাড়িতে না রিমলিরই দেখছি। আচ্ছা ধইরা নিলাম রিমলি দিলীপের নাগাল থেকে পলাইছে, তারপরেও তো তার বেশি দিন লুকায় থাকা সম্ভব না। আর ওই মুখার্জি ম্যাডাম, সে কি যাইনে শুনে কাল সাপড়ে নিজের বাড়িতে রাখতে চাইবেন? নিশ্চয়ই না। দূর মশাই, মুখার্জি ম্যাডাম না চাইলে কি হবে? ওর ওই গুণধর পোলাটা আছে না। থাকুক না। আরে শুধু সন্দেহের বসে আমরা তো আর ওইখানে যে হুজ্জতি করতে পারি না। আরে ওইটা তো আর আমাদের জায়গা না। এই মুরারি ডাঙ্গা হইল আমাগো ময়দান। এইখানে আমরা যেমন খুশি খেলা দেখাতে পারি। তাই আপনি আপাতত রিমলিরে বুইলা ওই মাথায় একটু টাইট দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে দেখবেন রিমলির কাছে ঠিক খবর পৌঁছাইয়া গেছে। আর ওই মামা মামির উপর অত্যাচার হচ্ছে জানতে পারলে রিমলি পাতালে লুকায় থাকলেও এইখানে এসে উপস্থিত হবে। কি বুঝলেন? কি হয়েছে ছোট ম্যাডাম? কি হয়েছে সেটা আমাকে বলতে হবে? দেখতে পাচ্ছ না কি হয়েছে? এইটা কি কইরা হইলো? কি করে হয়েছে সেটা আমি বলে দেবো তোমায়? হ্যাঁ, পড়াশোনা করে তো কাছ থেকে মন উড়ে গেছে, এবার স্কুলে গেলে তো ধরাকে সরাগান করবে। না ছোট ম্যাডাম, আমি দুধ জাল দিতে বসাই নাই। আবার মিথ্যে কথা বলছো? হ্যাঁ, বেশি পাখনা গজিয়েছে। ভুল করলে সেটা স্বীকার করতে শেখো রিমলি। বিশ্বাস করেন ছোট ম্যাডাম, আমি ভুল করতে পারি, কিন্তু মিথ্যা কথা কই না। আবার মুখে মুখে তর্ক করছো? চলো এক্ষুনি দিদির কাছে চলো। ছোট ম্যাডাম, চলো ছোট ম্যাডাম, চলো বলছি। ছোট ম্যাডাম, দেখেছো দিদি? ছোট ম্যাডাম, দাঁড়াও এখানে। দেখো কিরকম কাজে ফাঁকি দিয়ে মাস গেলে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাচ্ছে, তার উপর আবার মিথ্যে কথা বলছে। কি হয়েছিল বা? দিদি রান্নাঘরে দুধ বসিয়ে দিয়ে ও কোথায় চলে গেছিল মহারানী। হ্যাঁ, এরপর আমি রান্নাঘরে গিয়ে দেখি পুরো রান্নাঘরটা দুধে ভেসে গেছে। এবার যখন জিজ্ঞেস করছি বলছে আমি দুধ চাপাইনি। আমি সত্য কইতাছি বড় ম্যাডাম, আমি সত্যি দুধ চাপাই নাই। দেখেছো দিদি কিরকম সাহস বেড়েছে? দেখো তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা কইতাছি না, বিশ্বাস করেন বড় ম্যাডাম। রিমলি, তুমি পড়াশোনা করতে চাও শুনে আমার খুব ভালো লেগেছিল। আমিও চাই তুমি পড়াশোনা করো, ইনফ্যাক্ট সবাই চায় তুমি পড়াশোনা করো, কিন্তু এটা তো ভুললে চলবে না। এই মুহূর্তে বাড়িতে কাজ করে তুমি যে টাকাটা পাও মাইনে হিসেবে, সেটা তোমার এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। এবার তুমি ভাবো, তুমি পড়তে গিয়ে যদি কাজে ভুলভাল করে ফেলো, তাহলে তো তোমার কাজটাই চলে যাবে, তাই না? আর কাজ যদি না করো তাহলে তো তোমাকে এমনি এই বাড়িতে রেখে দেওয়া যাবে না। তখন কি করবে? কাজ না থাকলে তোমার রোজগার থাকবে না, মাথার উপর ছাদ থাকবে না, আর তার উপর পড়াশোনাও থাকবে না। তাতে কিন্তু আলটিমেটলি তোমারই লস। ভেবে দেখো কি করবে। তাই বলছি, তোমার কাজ নিয়ে আর কোনো কমপ্লেন যেন আমার কাছে কখনো না আসে, সেটাই তোমার পক্ষে মঙ্গল। না বড় ম্যাডাম, আমার কাজ নিয়ে আর কোনো অভিযোগ আপনারে এর পর থেকে শুনতে হইব না। বেটার। দিদি, আমি তো তোমার কাছে কখনো কিছু লুকাইনি বলো, তাই বলছি এই রান্নাঘরে দুধের ব্যাপারটা না আমিই ঘটিয়েছি, যাতে ওই মেয়েটিকে একটু চাপে রাখতে পারি। সেটুকু বোঝার মতো বুদ্ধি তানিশা মুখার্জির মাথায় আছে লোপা। কি করব বলো, উদয় না এই মেয়েটাকে নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে গো। আমার একদম ভাল লাগছে না। আর আমি দেখছি তুমিও কিছু বলছো না, তাই উদয়কে আটকে লাভ নেই। তবে
রিমলির সঙ্গে ওর ইন্টারাকশন আটকানোর উপায় একটা আছে। কি উপায় দিদি? রিমলির কাজের পরিমাণটা ডাবল করে দাও, জাস্ট ডাবল। এতটাই এনগেজ করে দাও যাতে ও পড়তে বসার সময় না পায়। অসাধারণ। এই না হলো তানিশা মুখার্জির ব্রেন। হ্যাঁ, জাস্ট ইম্যাজিন উদয়, তুমি ফিরে আসার পরে আই থিঙ্ক এই প্রথম আমরা একসাথে একটু টাইম স্পেন্ড করার সুযোগ পেলাম না? ইয়েস। মানে তুমি জাস্ট ভাবতে পারবে না, তোমার সঙ্গে যখন আমি ভিডিও কলে কথা বলতাম, আমি তোমার এই কোম্পানিটা আমি যে কি মিস করতাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই বুঝি? ইয়েস। এই শোনো না উদয়, আমি চাই না তুমি বিয়ের আগে আবার বিদেশে ফিরে যাও। আমি চাই তুমি আমাকে বিয়ে করে একেবারে আমাকে নিয়ে বিদেশে গিয়ে সেটেল করো। আচ্ছা, আর বাই চান্স ধরো তোমায় আমি বিয়ে করলাম না, তখন? উদয়, আরে ম্যাডাম, আপনি এত বোরিং কবে থেকে হয়ে গেলেন? আমি তো জাস্ট ইয়ার্কি করছিলাম। আই এম টেলিং ইউ উদয়, আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ পচা ইয়ার্কি, ওকে? আচ্ছা বাবা, সরি সরি, ওকে? তা মিস্টার গম্ভীর মুখার্জি, আজকে তো আপনার মুড বেশ ভালো মনে হচ্ছে। সচরাচর তো আপনাকে এরকম ইয়ার্কি টিয়ার্কি করতে দেখা যায় না। ব্যাপারটা কি? হ্যাঁ, বা মুড ভালো থাকলে আপত্তি? না, আপত্তি টাপত্তি কিছু নেই। তা আপনাকে হাসলে তো বেশ ভালোই লাগে, আর হাসলে যখন আপনাকে খুব একটা খারাপ দেখায় না, তো মাঝে সাঝেই তো একটু হাসতে পারেন আপনি। আসলে কি জানো সৃজা, আজ মম রিমলিকে বাড়ির কাজ করার পাশাপাশি পড়াশোনা করার পারমিশন দিয়েছে। You know what, Srija? Rimli is a very intelligent girl. ওকে একটু পড়াশোনার সুযোগ দিলে না প্রচন্ড শাইন করবে। আর তুমি জানো, মানে সিরিয়াসলি উদয়, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আন্টি রিমলিকে পড়াশোনার পারমিশন দিয়েছে দেখে তুমি এত খুশি, তোমার মুড এত ভালো। আর এদিকে আমি তোমার পাশে বসে আছি, তোমার সঙ্গে টাইম স্পেন্ড করছি, সেটা তোমাকে এতটুকু এফেক্ট করছে না। স্ট্রেঞ্জ। Srija, I was just sharing. তুমি কাজের লোকটাকে পড়ানোর দায়িত্ব নিজে কেন নিতে গেছো? আই মিন, তুমি যে কোনো একটা প্রাইভেট টিউটর অ্যাপয়েন্ট করে দিতে পারো না? আই মিন, প্রবলেমটা কোথায়? What is wrong with you, Srija? I mean, আর তুমি ওকে কাজের লোক কেন বলছো? কাজের লোককে কাজের লোক। এক সেকেন্ড উদয়, আমাকে একটা কথা ক্লিয়ারলি বলো, তুমি কি রিমলির ব্যাপারে আরো বেশি কিছু জানো? মানে সৃজা, ও তো বাধ্য হয়ে আমাদের বাড়িতে কাজ করছে, তাই না? আর ও কাজের লোক হলেই বা কি, ও তো আমাদের মতো একজন মানুষ। আর ওর ভালো কিছু হয়েছে দেখে আমার খুশি হওয়াটা কি ক্রাইম? উদয়, ড্যাম ইট সৃজা, তুমি আমার মুডটাই অফ করে দিলে জাস্ট। রিমলি, এদিকটা এসো, এই টেবিলটা মোছো, এগুলো মোছো। আচ্ছা, হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ, এটা খুব সাবধানে মুছবে। এদিকটা হয়ে গেছে ম্যাডাম। ওদিকটা আরেকবার করো, যাও। ওদিকটা করেছো? ওই দিকটা তো হয়ে গেছিল। হ্যাঁ ঠিক আছে, তুমি আরেকবার করো, যাও। আচ্ছা।
দাদি দেখবেন আপনার আরাম হইব, ব্যথা একদম কমে যাইব। আচ্ছা ঠিক আছে। ইস, মেয়েটাকে দিয়ে এত খাটাচ্ছি, তার উপরে আবার মাথাও টিপে দিচ্ছে। তোর না না, এসব ভাবলে কাজ কে করবে? এই জায়গাটা টিপে দাও, হ্যাঁ একটু। হ্যাঁ, আর করে না তুমি ঝটপট বাকি কাজগুলো শেষ করে ফেলো। হ্যাঁ, বাকি তো সব কাজ শেষ। সব কাজ শেষ মানে? রিমলি, রিমলি, this one is for you. আমার জন্য? এই যে মেয়ে, সব কাজ শেষ হয়েছে তো কি হয়েছে? রান্নাঘরে যাও, গিয়ে কালকে সবজিগুলো কেটে রাখো, যাও। না না কাকিমুনি, এখন ওইসব কাজকর্ম থাক না। রিমলি এখন পড়াশোনা। ছোট ম্যাডাম কি করুন? কি করবে? সাহেব যখন ডেকে গেছে যেতে তো হবেই। আমার সাধ্য আছে নাকি বাদশাদার? যাও, পড়তে যাও। কি হয়েছে সৃজা? উদয় আসা থেকে তোমাকে পাত্তাই দিল না যে? ঝগড়া হয়েছে নাকি? কি করব কাকিমুনি, যদি এই বাড়িতে আমার আর কোনো ইম্পর্টেন্সই না থাকে, তখন শুধু শুধু এখানে থেকেও তো আমার কোনো লাভ নেই। আমি আসছি। কি হয়েছে সৃজা? মুড অফ মনে হচ্ছে। উদয় কিছু বলেছে? সত্যি এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, আর কোনো দিন বড় হবে না। সৃজা, মুড অফ করো না। আচ্ছা, সামনে তো তোমার বার্থডে, বলো কি গিফট চাও? আমার মন একদম ভালো নেই আন্টি, কিছু কিছু জাস্ট ভাল লাগছে না। কেন, কি হয়েছে? মন খারাপ কেন? হাউ শুড আই প্লেস ইট? আই মিন, তোমাদের বাড়িতে ওই মেয়েটা আছে না, রিমলি, ওকে নিয়ে উদয় একটু বেশিই বাড়াবাড়ি শুরু করেছে। এতদিন পরে আমরা একটু একা টাইম স্পেন্ড করছিলাম, সারাক্ষণ খালি রিমলিরই কথা বলে গেল, রিমলি এই রিমলি সেই। এমনকি আমরা যখন শপিং করছিলাম, আমাকে কিছু কিনে দেওয়াতে ছেড়েই দাও, ওই মেয়েটার জন্য খালি খাতা বই কিনে গেল। হোয়াটস রং উইথ হিম? সৃজা, উদয় তো চ্যারিটি করছে। সব বড় লোকেরাই যেরকম গরিব লোকেদের জন্য করে থাকে। ইউ শুড বি প্রাউড অফ হিম, নো? আফটার অল হি ইজ ইউর উড বি হাজব্যান্ড। ও মাই গড, আমি তো এইভাবে একদম ভেবেই দেখিনি। আই এম সো সরি আন্টি, আমি শুধু শুধু তোমার মুড অফ করে দিলাম। ইটস ওকে। মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কিভাবে যে গেম চেঞ্জ করতে হয়, এটা জাস্ট দিদির থেকে শেখা উচিত। এটা হচ্ছে জিওগ্রাফি, এটা হচ্ছে ইংলিশ গ্রামার, আর এটা হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ। তাহলে আজকে আমরা জেনারেল নলেজ দিয়ে শুরু করি, ওকে? ওকে। আরে বাহ, ওকে ওকে। উদয়, উদয়, মম তুমি নট ডান বেটা, দিস ইজ অ্যাবসলিউটলি নট ডান। তুমি সৃজার মতো একটা মিষ্টি মেয়েকে কি করে কষ্ট দিতে পারলে? সে সরি টু হার, সে সরি রাইট নাও। I'm sorry. Are you happy right now? তুমি এই ব্যাপারটা নিয়ে সোজা মমকে কমপ্লেন করবে, এটা আমি এক্সপেক্ট করিনি সৃজা। দেখেছো তো আন্টি আমার সাথে কিভাবে কথা বলছে? নিশ্চয়ই বলবে, 100 বার বলবে। ও যখন যা মনে হবে তাই বলবে আমাকে। ওকে, কাম সৃজা, কাম।
আমাদের জন্য 3 কাপ কফি আর ম্যাডামের জন্য একটু স্ন্যাক্স, জলদি। আচ্ছা বড় ম্যাডাম। আর একটা কথা, ভবিষ্যতে চৌকাঠের ওপার আর এপারের মধ্যে দূরত্বটা একটু মাথায় রেখো। আড়ি পেতে কথা শুনতে যেও না, জানো।